দেবী মনসা গো আমার সতীত রঙিন করো। নমস্কার মহারাজ, আমরা গয়াধাম থেকে একাদশী ব্রত করে আপনার উজানি নগরে পদার্পণ করেছি। আজকে আমরা একাদশী ব্রত করেছি বলে আজকে আমাদের পারণের দিন। যদি আপনি মনে কিছু না করেন, আমাদের একটু অন্ন জলের ব্যবস্থা করে দেবেন মহারাজ। আমার কি পরম সৌভাগ্য, আমার গৃহে সন্ন্যাসী আগমন হয়েছে, আমি তাদের পালনের ব্যবস্থা করতে পারবো। আসুন সন্ন্যাসী। বেশ বেশ মহারাজ, বেশ। বলছিলাম মহারাজ, আমরা তো আপনার রাজ্যের কোনো অন্ন সেবা নিতে পারবো না। আমরা সঙ্গে এনেছি লোহষ্ট কণ্ডল। যদি উজানি নগরে কেউ যদি সিদ্ধ করে দিতে পারে কুমারী নারী, তাহলে আমরা সেবা নেব না, তো ফিরে যাবো নিজের ঘরে। আপনি কি বলছেন সন্ন্যাসী হ্যাঁ। মহাশয়? লোহার অষ্টকলা কি কোনোদিন সিদ্ধ হয়? মহারাজ, জন্মেও শুনিনি। আমাদের দেশের দিকে যারা ছোট জাত, যারা হরিয়া চণ্ডাল, সবাই কিন্তু হস্তকণ্ডল সিদ্ধ করতে পারে। আর আপনার উজানিনগরে একটা কুমারী নারী নেই যে আমাদের হস্তকণ্ডল সিদ্ধ করে দেয়। আপনি চেষ্টা করে দেখুন, যদি না হয় তাহলে আমরা নিজের ভুবনে ফিরে যাব। না না সন্ন্যাসী মহাশয়, এ কি বলছেন? আপনি চলে গেলে যে আমার গৃহে অমঙ্গল হবে। তাই আপনি বসুন, আমি চেষ্টা করে দেখি। বেশ মহারাজ, আপনি হস্তকণ্ডল সিদ্ধের ব্যবস্থা করুন। আমরা গঙ্গায় স্নান করে অতিথিশালাতে বিশ্রাম করি। কেমন? বেশ বেশ, তবে চলুন না মহারাজ, আসুন, আপনি ব্যবস্থা করুন। কোথায় মেনকা? ওগো, আমায় ডেকে প্রণাম হয় শ্রীচরণের স্বামী। চিরসুখী হও। জানো মেনকা, বলো। আমার গৃহে এক সন্ন্যাসী এসেছে। সন্ন্যাসী? তিনি এই লৌহর অষ্টকলায় আমার হস্তে তুলে দিয়েছে। কিসের জন্য তুমি বলতে পারো? সেই সন্ন্যাসী বলেছে, সে যদি লৌহ অষ্টকলায় যদি সিদ্ধ করে দেয়, হ্যাঁ, তাহলে আমি সেই লৌহ অষ্টকলায় আমি অন্ন গ্রহণ করব। এ কি বলছো আর যদি তুমি? না পারলে আমি সে কিন্তু আমার গৃহ থেকে পরিত্যাগ করে চলে এ কি বলছো তুমি? কর্ণে শ্রবণ করিনি, নয়নে কখনো হেরিনি, কিভাবে কিভাবে এই অষ্টলোহ কলায় সেদ্ধ হবে তুমি বলতে পারো? আমি যে পারবো না গো, আমি যে পারবো না সেদ্ধ করতে। তবে জানো স্বামী, বলো। আমি যখন ব্যর্থ হয়ে গেলাম, বেহুলাকে এই মুহূর্তে ডেকে বলবো, সে যদি সিদ্ধ করতে পারি। বাবা, ও মা, তাই করো। মা, বেহুলা রে, তোমরা কাঁদছো কেন গো? কেন কাচ্ছি জানিস মা? কি হয়েছে মা? আজ অতিথি এসেছে আমাদের উজানি নগরে। তারা সেবা কি চাই জানিস? কি সেবা চাই এক এক করে অষ্টলোহার গলায় নিয়ে এসেছি। সেদ্ধ যদি করে দিতে পারি তবেই তারা সেবা নেবে, নয়তো না। কিন্তু মা, আজ কি সম্ভব সে লোহার কলায় সিদ্ধ করা? বেহুলারি, লোহার কলাই যদি না সেদ্ধ হয়, উজানি নগরে যে অপমানে পরিণত হবে। আমি তা চাই না মা, তোমরা দু হাতে ভরে আমার আশীর্বাদ করো, যেন আমি কাজে সফল হতে পারি। তোকে আমরা দুহাত ধরে আশীর্বাদ করি, এই উজানি নগরের উঁচু মুখ যেন উঁচু হয়ে থাকে। জামা, আর বিলম্ব করিস না তুই। বেশ মা গো, এসো গো। আমি ছুটে যাবো সেই রন্ধনশালায়। ও কোথায় ভুলে রইলে দেবী মনসা গো আমার সতীত রঙিন
না কান্ত ওরে বানিয়ার ঝিয়ারি তোমারই রক্ষা করিবই আমি বেশ হরি। এসেছে জননী, কি হয়েছে বেহুলা রে? আমি একে বড় বিপদে পড়িয়েছি। কি বিপদ? এক এক করে আমার হস্তে তুলে দিয়েছে অষ্টতুণ্ডের লোহারে কলা, কিন্তু আমি যে এই সিদ্ধ করতে ব্যর্থ হয়ে গেলাম মা। কিন্তু কেন? এক এক করে দিন মুষ্ট বিনাছুর পুড়ে হলো ছাই, তথাপি না শিলমাঙের লোহারে কলায় এসেছে আমাদের এই গৃহে অতিথিশালা। সেবা যদি না দিতে পারি প্রেমিক হয়ে ফিরে যাবে তারা, আমাদের উজানি নগরে মান সম্মান ধুলির সাথে হয়ে যাবে মা। বেহুলা রে, মামন আমি স্মরণ করিয়া তুমি তোমার কর্ণমধ্যে দিলাম মন্ত্র প্রকাশ করিয়া আমি এখানে মন্ত্র করিলেই তোমার লোহকণ্ড শুদ্ধ হবে বেহুলা। বেশি মাগো, তাই হবে। ও গো মায়ের নাম লইয়া আমি জ্বালালাম নাও। আরে কি সুন্দর সেতু হয়েছে, চেয়ে দেখো। জামা তুই বিশ্রাম কর। আচ্ছা বেশ। তবে জানো গো, আর বিলম্ব না করে তুমি তাদেরকে ডেকে এনো, আমি তাদের জন্য সেবার আয়োজন করি। আমি তাদের তবে আর বিলম্ব টাকার না, ব্যবস্থা করছি। আমি সেবার আয়োজন করছি তাদের জন্য। তুমি তাদের জন্য সেবার আয়োজন করো। তাই হবে গো, তাই হবে। দিন মহারাজ, লোহষ্ট কণ্ডল আমরা পরীক্ষা করে দেখতে চাই। এই নাও গো। দাও। আহ, অপূর্ব তুলনায় সিদ্ধ হয়েছে, কিন্তু মহারাজ লহষ্ট খণ্ডন দিলাম আমি অষ্টমখানি, চেয়ে দেখেছি রয়েছে সপ্তমখানি। এক খণ্ডল এমন কি হলো মহারাজ? মানে সিদ্ধ করতে গিয়ে দেবে দেখেছে বলে একখানা নষ্ট হয়ে গেছে। ও, নারীদের ধর্ম হলো তাই রান্নাশালে গেলে পরীক্ষা করে দেখে নিতে হয়, তাতে আমাদের কোনো দুঃখ নেই মহারাজ। এবার আমাদের সেবা নেওয়ার পালা, কিন্তু সেবা নেব সত্য। আমাদের একটি সত্য রয়েছিল মহারাজ, সত্য মহারাজ। সেবা নিলে যেমন সেবার প্রতি কিছু দক্ষিণা দিতে হয়, হ্যাঁ, আজকে আমরা সেবা নিলে সেবার প্রতি কিছু ভিক্ষে চাইবো। আমরা যা চাইবো দেবেন তো? অবশ্যই। আপনার মুখের কথা বিশ্বাস হবে না মহারাজ। উজানিনগরে প্রত্যেক প্রজাবিন্দুর সামনে আপনাকে সত্য করে বলতে হবে, আমরা সেবার প্রতি যাহা চাইবো তাহাই আপনি আমাদেরকে দান করবেন। আমি হচ্ছি উজানির মহারাজা সওদাগর। আমি যেটা কথা রাখি সেই কথা আমি কোনো খেলাপ করি না। সত্য, সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য বিলম্ব, সত্য লঙ্ঘন করিনি নরকে যেন হয় বস। সত্য লঙ্ঘন করে নরকে যেন হয় বাবা। মহারাজ, যেই সতী নারীর হস্ত খণ্ডল সিদ্ধ করেছে সেই সতী নারীকে আমি আমার সন্তানের সঙ্গে বিবাহিত অবধি আমি আমার বৌমা হিসাবে বরণ করতে চাই। এ কি বলছো সন্ন্যাসী? সন্ন্যাসী হয়ে আমার মেয়ের সাথে তার বিবাহ দেব, এ কোনো মতেই হতে পারে না। তুমি যদি সন্ন্যাসী না হতে তাহলে আমি তোমার মুন্ড সাধন করতাম। শান্ত হন মহারাজ, আমরা যে সন্ন্যাসী না। চিনতে পেরেছি? দেখুন, চম্পকনগরের মহারাজা চাঁদ সওদাগর। চম্পকনগরের সৌদাগর, চাঁদ সৌদাগর, হ্যাঁ, বেনেকুলের মাথা। আমার কি পরম সৌভাগ্য, আমার গৃহে বেনেকুলের মাথা। তবে নববৈবাহিক মশাই আর বিলম্ব না।
আপনার মেয়ে যেমন নাবালিকা, আমার সন্তানও নাবালক। নাবালিকা নাবালককে বিবাহ হলে কোনো দোষ নেই। আপনি বিয়ের দিন ধার্য করে ফেলুন। কি বলছেন মহারাজ? আমার মেয়ে এখনো বিবাহের উপযুক্ত বয়স হয়নি। জানি 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 জানি। বেনে, তুমি শোনো তো একটু এদিকে এসে তো। বাইরে থেকে শুনতে পাই কিসের যেন ঝামেলা লেগে গেছে। কি হয়েছে গো? জানো মেনকা, কি হয়েছে? এই যে চম্পক নগর থেকে হ্যাঁ, চন্দ্রপতি সৌদাগর এসেছে তার পুত্রের জন্য, আমার মেয়ের জন্য, বিবাহের জন্য। তোমার মাথা টাথা কি খারাপ হয়ে গেছে? আমার বেহুলার বয়স হয়নি, নাবালিকা কন্যা আমার, আর তারা নিয়ে এসেছে বিয়ের সম্বন্ধ। নিজের যদি ভালো চাও তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দাও। আমার মেয়ের বিয়ে এখন দেব না, দেব না, দেব না। মহারাজ, বলুন নব বৈবাহিক মশাই, কিছু বলবেন বুঝি? আমার অর্ধাঙ্গিনী বলছেন কি বলেছে? আমার কন্যারে বিবাহ দিবে না। আপনি কিন্তু কথা দিয়েছেন উজানিনগরের প্রজাবিন্দুর সামনে। বেনে, এদিকে এসো তো। আপনি কোনোদিন কোনো ভিক্ষুককে ফিরিয়ে দেন না, আর আজকে কথা দিয়ে আপনি কথার ফিলাপ কি করে করবেন? বেশ, বেনে, আমি তাকে বুঝিয়ে বলছি, তার ব্যবস্থা করছি মহারাজ। তুমি এদিকে এসো। তুমি কি তাদেরকে কথা দিয়েছো? হ্যাঁ, তোমার মাথা খারাপ। আমি হয়েই তোমার সংসার করলাম না, তো অন্য মেয়ে থাকলে সংসার করতে পারতো না। কথা যখন দিয়েছো, কথা তুমি খেলাপ করতে না পারলে আমরা নারী, আমরা সব করতে পারি। কেমন করে তাদেরকে ঘুরিয়ে পাঠাতে হয় ভালো জানি। শোনো, তাদেরকে একটা যুক্তি দেবে গিয়ে, মানে ছেলে পক্ষকে মেয়েরা পণ দেয়, ছেলে পক্ষ থেকে আজ আমরা উল্টা পণ দেবো। আরে যা যা চাইবো চাইছো তা আমাদের সম্মুখে বলো না তুমি। বলতে হবে। হ্যাঁ বলো দেখি। ব্রাহ্মণ মশাই, তুমি খুব রসিক, খুব রসিক। বটে। সম্মুখে বলো। বলছিলাম মিষ্টি বিহানি আমার। এই একদম সাবধান, এখনো কেন? হয়নি। আরে বিয়ে দিন ধার্য করতে এসেছি তো। ও তাই? কিছু নেবেন বুঝি? নেওয়ার জন্যই তো এসেছি। কি লাগবে বলুন? যা যা চাইবো দিতে পারবেন তো? নিশ্চয়ই দেবো। বাহুতে শক্তি আছে তো? হ্যাঁ, তবে বলি, বলে ফেলুন। বানিয়া সওদাগর রে চাঁদিবাইনা, আরে 1 লক্ষ টাকা বিহাই যদি দিতে পারো রে, বানিয়া সওদাগর রে চাঁদিবাইনা। দাঁড়ান দাঁড়ান, বলছিলাম কি? সবাই ছেলের বিয়ে দিলে পণ পায়, হ্যাঁ, আর আমাকে উল্টো দিতে হবে। অবশ্যই। 1 লক্ষ টাকা দিলেই বিয়ে দেবে? হ্যাঁ, আরে বানি আর সাদা করো হে, বানি আর সাদা করো হে চাঁদ বাইনা। এক লক্ষকে বলে অবিহনী, 1 লক্ষকে বলে ও দেব হে, বানি আর সাদা করো হে চাঁদ বাইনা। 2 লক্ষ দেবেন? 1 লক্ষ চেয়েছো? তাই? মাত্র টাকা হয়েছে, এখন বিহানে। কত জিনিস আছে। আরে তবু তো না ছাড়ব আমি। অবিহনী। তবু তো না ছাড়ব আমি। বিহান সমন্ত হে, বিহান সাদা করো হে চাঁদ বাইনা। আরে অগ্নিপাটের শাড়ি বিহাই যদি দিতে পারো রে, বা নিয়া সওদাগর রে চাঁদ বাইনা। অগ্নি পাটকে বলে অবিহনী। অগ্নি পাটকে বলে কাঁচা পাট দেব হে, বিহান সাদা করো হে চাঁদ বাইনা। কি? অগ্নিপাট চেয়েছেন, হ্যাঁ। তার সঙ্গে কাঁচা পাটটাও দেব। তাই বুঝি? হ্যাঁ। আরে কামিনী সিঁদুর বিহাই যদি দিতে পারো রে, বা নিয়া সওদাগর রে চাঁদ বাইনা। দাঁড়ান। কামিনী সিঁদুর বিয়ে দিলে কামিনী কাঞ্চন সিঁদুর দিতে হবে। অবশ্যই। তার সঙ্গে শুধু সিঁদুর নয়, তবে? আমার বৌমার জন্য রাম লক্ষণ শঙ্খটাও দেব। দেবেন? হ্যাঁ নিশ্চয়ই আর দেব। একটা জিনিস, আপনারা যা চাইবেন তার দ্বিগুণ দেব। এ- আথালে ধন আমার পাতালে শুকায়, হ্যাঁ। আর সোনার কুমড়ো চম্পকনগরে গড়াগড়ি দেই। আর একটা জিনিস, আরো নেবে? বরযাত্রী সব এক বর্ণে নেব কিন্তু। আরে নিশ্চয়ই দেবো, কেন দেব না? আর বাজনা? হ্যাঁ? বাজনা কেমন? বাজনাটা বাজনা? ডিজে সেট দেব। 7 তালা। 7 তালের বাজনা করতেই দেবে। বলছিলাম আর বিলম্ব নয়, হ্যাঁ। মাধবট্ট মশাই হ্যাঁ। এবার দিন ধার্য করুন, এই যে। পান তুলাতুলি করুন,
আমি বৌমাকে আশীর্বাদ করেই যাবো একবার। একটু বেশ, আমাকেও দেখেন, আমার জন্য কিছু পাঠায়েন বিআই আরে মশাই। নিশ্চয়ই দেবো, একটা করে বেটিয়ারি শাড়ি দেবো তো বিহারি। মহারাজ হ্যাঁ। বিলম্ব নয়, শুভ দিন শুভ লগ্ন, আগামী কালকে রাত্রি 9টার মধ্যেই বিবাহ সম্পন্ন করতে হবে। 9টা খাওয়া দাওয়ার লোকের বলছিলাম, জন্য বেশি দেখাশোনা করতে বিহানি হবে। মশাইয়া হ্যাঁ, আগামী কালকে আগামীকালকে ফাল্গুনী তিথিতে ফাল্গুনী তিথিতে গোধূলি লগ্নে গুধুরি লগ্নে আমার ছেলে বৌমার বিবাহ সম্পূর্ণ হবে। হবে রাত্রি 9টার মধ্যে। বেশ, রাত্রে 9টা কি আমি মেয়েকে সাজিয়ে 8টার দিকেই রেখে দেবো। বেশ বেশ বেশ, তাহলে আশীর্বাদে সমস্ত কিছু নিয়ে এসো। ঠিক আছে, কোথায়? আসন ফুল নিয়ে আসবেন গো। বেহুলা, মা বেহুলাকে নিয়ে আসেন, আমি আশীর্বাদ করি। বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমা, বেহুলার অষ্টসখী বেহুলাকে নিয়ে এসে সবে মিলে। হুইয়াজিও জানি না গারে কি আনন্দ হলো রে, ও জানি না গারে কি আনন্দ হলো রে। আরে ঢাকি ঢালা ইউলা ধানি বাজিতে লাগিল রে, আরে ঢাকি ঢালা ইউলা ধানি বাজিতে লাগিল রে। আজিও জানি না রে কি আনন্দ হলো রে। আসবে। বাড়িতে যত কেউ কুটুম স্বজন আত্মীয় স্বজন সবাই এসেছো গান শুনতে, তাদেরকে বলছি সবাই এসে কিন্তু বেহুলাকে আশীর্বাদী করে যাবে আর 100 টাকা করে দিয়ে যাবে। টাকার ভয়েতে তুমি লুকিয়ে থেকো না ঘরের ভিতরে, নাহলে ঘরের ভিতরে চলে যাবো ডাকতে। অবশ্যই আসবে এবং বেহুলাকে আশীর্বাদ করে যাবে। যারা যারা ইচ্ছুক অবশ্যই বেহুলাকে আশীর্বাদ করে যাবে। তোমরা সবাই মিলে করো আশীর্বাদ, অগয় জানি রমাশিরা, তোমরা সবাই মিলে করো আশীর্বাদ, অগয় জানি রমাশিরা। ওই থামো থামো, 10 টাকা দিবে। 50 টাকা খুচরা করো, কিন্তু 10 টাকা দিল কম পক্ষে তো 20 টাকা দেওয়াটা উচিত। হ্যাঁ, আর 10 টাকা দে। ওরে ও জানি মাসি এসে আশীর্বাদ কো দিয়া গেল, ওরে ও জানি মাসি এসে আশীর্বাদ কো দিয়া গেল। আমার আশীর্বাদ কো দিয়া গেল, তোমরা সবাই মিলে করো আশীর্বাদ, ও জানির মাসিরা। কইরে রিন্টু, তোর বউ তোর মারা সব কোথায় গেছে? তোর বাবারা ঘরে ঘুমিয়ে গেল? এই বলছে বাড়িতে গান দিচ্ছি, হট করে যদি নাই বা আসিস কেমন লাগে বল দেখি। রিন্টুর বউ কোথায় আছে? এসো। আর সিন্টুর বউ কই? ভাত রান্নাতে শুধু ব্যস্ত আমরা থাকছো। যাব, আমি যাব। দেখে নিয়ে আসবো। আর তোমরা সবাই যারা যারা বাড়িতে এসেছো কম পক্ষে 10 টাকা করে দিয়ে যেতে পারো। এখন যদি কাউকে আশীর্বাদ করতে যেতা
খাসির মাংস খাওয়া তখন ঠিক 100 টাকা বার করে দিত লগন বাঁধার জন্য। এখানে তো আর খাসির মাংস হবে না, তো 10 টাকা দিতেও লজ্জা লাগছে। অনেক জানিরা সবাই এসে আশীর্বাদ করিয়া যায়। রিন্টু আসবি নাকি রে? শেষ করে দেবো। রিন্টু দা তোরই নামে মানুষ থেকে আনার, তুই যদি এই মতো করিস তো কেমন লাগে? আয় তোর বউকে নিয়ে আয়, আয় তাড়াতাড়ি আয়। অরে রিন্টু দাদা দেখো তুমি করিলে দুইজন থেকে খাওয়াচ্ছ কিন্তু আশীর্বাদ করছে। এখন বেহুলা লক্ষ্মীন্দরকে দেখা যাক কি করছে দুজন থেকে। সবার থেকে দান বড় দিবে, কিন্তু সবাই 10 টাকা করে দিয়েছে। 500 দরকার নেই, যতটুকু শক্তি ততটুকুই দিবে, কিন্তু 20 টাকাতে বিছিয়ে দিয়ে না বৌদি। কমপক্ষে 50 টাকা করে 100 টাকা দাও দুজন থেকে, তবে না ভালো লাগবে। চাইছি না 100 টাকা 40 টাকা আর 20 টাকা দাও, তুমি 40 টাকা দাও। ভালো, খুব ভালো। 10 টাকা তো হবে না, আগে মাসে কমপক্ষে 50 টাকা দিয়ে নাকি? সিন্টু দাদা বাড়ির বড় বেটা মনে হয় সিন্টু দাদা লাগছে, ওই লাগছে 100 টাকা দিবে মনে হয়। অনেক জানিরা সবাই ভালো দেখি দেখো দানো করে। আচ্ছা বৌদি হয়ে তুমি যদি 10 টাকা দাও বাড়ির লোক হয়ে কেমন লাগে বলো দেখি? আবার দিব বলছে, ওটা দাদা বাপ রে। 50 টাকা দিল, তুমি 50 টাকা দিলা না কেন? বেশ, আমাদের আশীর্বাদী গান শেষ হয়ে গেছে। এবার রিন্টুদার বাবা আসছে দান করতে। তোমরা সবাই মিলে করে যায় দান, ও গো জানির মামাসিরা। আশীর্বাদ হয়েছে, তবে আপনার বিবাহের যোগ্যতা করুন। আমরা এদিকে আবার লক্ষ্মীন্দরের বিবাহের দিন ধার্য করেছি, আগামীকালকে রাত্রি 9টার মধ্যে বিয়ে শেষ হবে। কথা বলছিলাম নববৈবাহিক মশাই, আমার হয়ে আপনি উজানিনগরের প্রত্যেক প্রজাবিন্দুকে আমন্ত্রণ জানাবেন। আগামীকাল গোধূলি লগ্নে আমার সন্তান বৌমার বিবাহ হবে, সবাই যেন যৌতুক নিয়ে আসে। আর আপনার হয়ে আমি চম্পকনগরের সবাইকে আমন্ত্রণ জানাবো, কেমন? আর সময় মতো আমি অষ্টমবর সাজে সজ্জিত করে ছুটে আসবো উজানিনগর ছাদনা তলায়। এখনকার মতো আসি। নমস্কার নববৈবাহিক। নমস্কার।